ঈদের ছুটিতে ভিড় বেড়েছে রাঙামাটির বিনোদন কেন্দ্রগুলোতে। ঈদের দ্বিতীয় দিনই সিম্বল অফ রাঙামাটি ঝুলন্ত সেতু পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। পর্যটন নৌঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে কাপ্তাই হ্রদে নৌবিহারও করছেন পর্যটকরা। ভিড় দেখা গেছে পলয়েল পার্কেও। আগামীকাল থেকে আমাদের রাঙামাটির পর্যটন মডেলে 80% ভূমি রয়েছে, সেটা 13 তারিখ পর্যন্ত চলবে। তবে এই মাসে আরো যেহেতু বন্দর লম্বা বন্দর ছুটি, টুরিস্টদের আগমন আরো বেড়ে যাবে। ঝুলন্ত ব্রিজ দেখার জন্য অনেক এক্সাইটেড ছিলাম, এখন আরো ভালো লাগছে দেখে। তবে এখানে প্রাকৃতিক সৌন্দর্য, মনোমুগ্ধকর পরিবেশ, তারপরে পানি, সবকিছু মিলে আমি খুব আত্মহারা হয়ে যাই। সেখানে আমি আসার সময় যে পথটা ছিল, এক পাশে লেক ছিল আর এক পাশে পাহাড় ছিল, সেটা আমার খুব ভালো লেগেছে। বেশ এসে ভালো লাগছে। একসাথে পানি এবং পাহাড় দুইটাই প্রাকৃতিক সৌন্দর্য একসাথে অবলোকন করা যায়, যার কারণে আমরা এটা প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে আসছি। তার সাথে হচ্ছে আমরা বুটে করে কিছুক্ষণ পরে ঘুরতে বের হব। ঈদের দ্বিতীয় দিন সূর্যের প্রখরতা বাড়লেও যেন তিল ধারণের ঠাঁই নেই কক্সবাজার সমুদ্র সৈকতে। ঈদের ছুটিকে কেন্দ্র করে তীব্র গরমকে উপেক্ষা করে সাগরের নীল জলে গা ভাসাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে এসেছেন অনেকেই। সৈকতের বিভিন্ন জায়গায় গর্ত হয়ে আছে, তো আমরা আমাদের সাধারণত যে সেফ জোন ফ্ল্যাগগুলো ইউজ করি, সেগুলোর পরিবর্তে আমরা সেখানে লাল পতাকা টাঙিয়েছি। আমাদের থেকে বেশি এনজয় করছে বাচ্চা, এটাতেই অনেক হ্যাপি আর কি। কক্সবাজার আসছি, আজকে দ্বিতীয় দিন, ভালোই কাটছে। যে সমুদ্রে গেছি, ছবি তুলছি, ভিডিও তুলছি, অনেক ভালো করছি। ফ্যামিলি নিয়ে আসার কারণে আনন্দটা একটু ভিন্ন রকম, এটাকে এনজয় করার চেষ্টা করতেছি। পর্যটক হয়রানি রোধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ ও র্যাবের আলাদা আলাদা নিরাপত্তা ব্যবস্থা। আর সামনের কয়েকদিনে পর্যটক আরো বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। আশা করছি আজকে বিকেল থেকে এবং কালকে দিন থেকে তাদের আসা শুরু হবে। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন আছে। আমাদের টুরিস্ট পুলিশ, জেলা পুলিশ, আমাদের র্যাব এবং আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলে মিলে আমরা সভা করেছি, তাতে আমরা প্রস্তুতি আছে। টানা ছুটিতে দর্শনার্থীদের পদচারণা বেড়েছে বান্দরবানের বিনোদন কেন্দ্রগুলোতেও। নীলাচল, শৈলপ্রপাত, মেঘলা ছাড়াও নাক্ষংছড়ির উপবন, শৈলচূড়া, আলীকদমের আলীরগুড়া পর্যটন কেন্দ্রে ভিড় না থাকলেও স্থানীয়রা মেতেছে ঈদানন্দে। পার্কে ঘুরতে গেছে, লেকে ঘুরতে গেছে বন্ধুদেরকে নিয়ে। এবারে ঈদে অনেক মজা হয়েছে। এখানে পর্যটনের অপরন্ত সুযোগ সম্ভাবনা রয়েছে। কেএনএফ ইস্যুতে অস্থিরতা পার করে পাহাড়ে শান্তি ফেরাই আশার আলো দেখছেন এখানকার পর্যটন সংশ্লিষ্টরা। এছাড়াও দেশের অন্য বিনোদন কেন্দ্রগুলোতেও ভিড় ছিল চোখে পড়ার মতো। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।